সুইং ট্রেডিংয়ে যদি আপনি মোটা টাকা রোজগার করতে চান তাহলে কিন্তু একটা লং ভালো ট্রেন্ড আপনাকে ধরতে হবে। স্টকে এই যে লং বুল রান বা লং টাইমের যে ট্রেন্ডটা ধরা, সেটা কিন্তু কিছু কিছু সময় ভলিউম অ্যানালিসিস এবং আমি যে আজকে এটিএইচ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, মানে অল টাইম হাই বা লোকাল হাই, সেইটা সাথে ভলিউম অ্যানালিসিস করে কিন্তু আমি পার্সোনালি পেয়ে থাকি এবং আপনারাও সেটা ইজিলি করতে পারেন। আজকে সেই স্ট্র্যাটেজিটা এই ভিডিওতে এক্সপ্লেন করব। শুধুমাত্র থিওরি নয়, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে স্টকের চার্ট ওপেন করে আপনাদের সামনে এক্সাম্পল নিয়ে আসব। মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন, কারণ এই বুল রানে কিন্তু এরকম লম্বা রেসের ঘোড়া যদি একবার ধরে নেন, খুব মানে যখন জাস্ট ট্রেন্ডটা তৈরি হচ্ছে, তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত সেই ট্রেন্ডের সাথে গা মিলিয়ে চলা যায় এবং মোটা টাকা রোজগার করা যায়। চলুন শুরু করি। ভিডিওকে ভালো লাগলে নিশ্চয়ই লাইক একটু করে দিন ভিডিওটাকে, আর সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। যারা এখনও আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, তারা নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নেবেন। আর এর ফাঁকে বলে রাখি, যারা এখনও আমার সুইং ট্রেডিং এসটি সুইং চ্যাম্প ব্যাচে জয়েন করেননি, তারা প্লিজ আমার ইউটিউবের চ্যানেলটা ভিজিট করুন। ইউটিউবে সঞ্জয় টক্স বাংলা চ্যানেলটায় ক্লিক করুন, সেখানে জয়েন বাটন পাবেন। জয়েন বাটন ক্লিক করে কিন্তু ইউটিউবের মেম্বারশিপ নিয়ে নিতে পারেন, আমার এসটি সুইং চ্যাম্প ব্যাচের মেম্বার হয়ে যেতে পারেন, যেখানে আমি সুইং রিলেটেড স্টক, আমার পার্সোনাল পোর্টফোলিওর অ্যাক্সেস আপনাদের দিই। মানে আমি পার্সোনাল পোর্টফোলিওতে কি করছি সুইং ট্রেডিং বা আমার ইনভেস্টমেন্টের, তার জিনিসগুলো জানা যায় রিয়েল টাইমে। তার সাথে সাথে তার পিছনের কার্যকারণগুলো, মানে জাস্ট লার্নিং পারপাসের জন্য এসব করা মানে সেই জিনিসগুলো আপনারা জানতে পারেন। তার সাথে সাথে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিওস, সেগুলো তো থাকেই। যদি জয়েন করতে চান প্লিজ জয়েন করে নেবেন। সবে ব্যাচটা শুরু হয়েছে, এসটি সুইং চ্যাম্প ব্যাচ। ইউটিউবের আপনি যে ভিডিওটা দেখছেন তার নিচেই জয়েন বাটন পেয়ে যাবেন, বা আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ভিজিট করেই জয়েন বাটন পেয়ে যাবেন। আচ্ছা, এবার শুরু করি যে ব্যাপারটা কি। মানে আমি যে এটিএইচ স্ট্র্যাটেজি বা অল টাইম হাই স্ট্র্যাটেজি উইথ ভলিউম, সেটার মানে কি বলতে চাইছি সেটা আগে বলি। তার আগে সবাই চার্টে ভলিউম প্রোফাইলটা, এই যে ভলিউম আছে, ভলিউম প্রোফাইলটা অ্যাড করে নেবেন এবং 200 ইএমএ অ্যাড করে নেবেন। ব্যাস, এই দুটো টেকনিক্যাল ইন্ডিকেটর থাকলেই হলো, আর কিছু দরকার নেই। ওকে, তো এবার আমরা জানবো এটিএইচ মানে আমরা জানি অল টাইম হাই। এবার আমার এই যে থিওরিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাতে অল টাইম হাই না হলেও চলবে। যদি একটা স্টক অনেক দিন ধরে একটু ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে মিনিমাম 1 ইয়ার হাই, ঠিক আছে, মিনিমাম 1 ইয়ার হাই, এটা আমাদের দেখতে হবে। এইটার মানে কি আমি এক্সাম্পল দেবো, বুঝে যাবেন, চিন্তা করবেন না। ঠিক আছে, দেখুন টাটা মোটরসের উদাহরণ দিয়ে বলি। টাটা মোটরসটা একটা ডাউন ট্রেন্ডে চলছে। আমি উইকলি চার্টে এসেছি, একটু বড় টাইম ফ্রেমে অ্যানালিসিসটা একটু করা হয়, যাতে একটু বড় ট্রেন্ড ধরার জন্য একটু বড় টাইম ফ্রেম তো ধরতেই হবে, তাই জন্য উইকলি করা যায়। উইকলি, মান্থলি সব কিছুতেই অ্যাপ্লিকেবল। উইকলিতে একটু কমফোর্টেবল ফিল হয় মাঝে মাঝে, তো উইকলিটা আগে দেখে নিই। তো উইকলিতে আপনি দেখতে পাচ্ছেন এই যে 2019, মানে একটা ডাউন ট্রেন্ডে চলছে স্টকটা, একটা ডাউন ট্রেন্ডে চলছে। মানে ঠিক আছে, সবাই জানে যে ডাউন ট্রেন্ডেই চলছে, এটা আলাদা কিছু নেই, চোখে দেখেই বোঝা যায়। কিন্তু এই ডাউন ট্রেন্ড যে চলছে, তার মাঝখানে দেখুন, এইখান থেকে আমি যদি ড্র করি 2019, এইটা 2019, ঠিক আছে, 2019 হলো 2021, এই জায়গাটা 2019 থেকে 21, মানে 2 বছর প্রায় হয়ে গেছে এই জায়গাটায় আছে, 2 বছর হয়ে গেছে এই জায়গাটা আছে। সুতরাং এটিএইচ এর অনুযায়ী বা অল টাইম হাই বললে তো আপনি বলবেন যে এই সব জায়গাগুলো যখন ক্রস করছে, অল টাইম হাইকের যখন ক্রস করছে, তখন আমি তাই জন্য এটিএইচ এর মধ্যে একটু চেঞ্জ করেছি, যে অ্যাটলিস্ট মানে জিনিসটা 1 বছর, মিনিমাম 1 বছরের হাই লো আমরা দেখলেও চলবে, 1 বছরের, 1 ইয়ারের, ঠিক আছে। তাহলে এখানে 2019 থেকে 2021, মানে প্রায় 2 বছরের একটা রেঞ্জ তৈরি হয়েছে। সুতরাং এক্ষেত্রেও এই থিওরি অ্যাপ্লাই করা যায়। থিওরিটা কি, সেটা হচ্ছে, যদি 1-2 বছরের এই হাইকে যখন স্টকটা ক্রস করে,
যখন স্টকটা ক্রস করে বা এটিএইচ ভাঙে, অল টাইম হাইকে ভাঙে, এখানে অল টাইম হাইটা জাস্ট একটা টার্ম, মানে এখানে 2 বছরের হাইকে বোঝানো হচ্ছে টাটা মোটরসের ক্ষেত্রে, ঠিক আছে। এরকম আরও স্টকের উদাহরণ দেবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যখন এই হাইকে ভাঙার চেষ্টা করে উইথ ভলিউম, এখানে ভলিউমটাও দেখছেন কি ব্যাপক পরিমাণে এসেছে। এই উইকে যখন এই ক্যান্ডেলে ব্রেকআউটটা দিল, তখন যদি আপনি ভলিউম অ্যানালিসিসটাও করেন, এইখানে ভলিউমটা আগের এইসব ভলিউম থেকে অনেকটা বেশি, ঠিক আছে। টাটা মোটরসের মতো একটা লার্জ ক্যাপ কোম্পানিতে এরকম ভলিউম আসছে মানে কিছু একটা হচ্ছে। প্লাস এইখানে আরেকটা জিনিস দেখবেন, যেই এইটা ভাঙলো অমনি এই যে লোয়ার লো তৈরি করছিল সেই স্ট্রাকচারটাও কিন্তু ভেঙে গেল। লোয়ার লো লোয়ার হাই তৈরি করছিল, তাই তো, লোয়ার লো লোয়ার হাই তৈরি করছিল, এখানে কিন্তু একটু হাইয়ার হাই হলো, মানে হাইটা এর হাইয়ের থেকে একটু বেশি হলো, মানে স্ট্রাকচারাল একটা চেঞ্জ হলো। প্লাস আমাদের যে থিওরি ছিল মিনিমাম 1 বছরের হাইকে ভাঙছে, 2 বছরের হলে তো আরও ভালো, যত পিছনে যাওয়া যায়, কিন্তু ঠিক আছে 1 বছরের হাইকে ভাঙছে উইথ ভলিউম, সেটা কিন্তু একটু দেখার মতো। সাথে সাথে এই স্টকটা কিন্তু একটা নজর কাড়ার বা ওয়াচ লিস্টে চলে আসার মতো যোগ্যতা রাখে। তারপর তো থিওরিটিক্যাল অনুযায়ী, টেকনিক্যাল অনুযায়ী এন্ট্রি হবে। মানে কেমন এন্ট্রি হবে, এখানে ব্রেকআউটটা দিল, ভলিউম তার পরের উইকেও দেখুন সাপোর্ট করছে, এখানে দেখতে পাচ্ছেন পরপর 2-3-4 উইক ধরে ভালো ভলিউম আসছে, পরের উইকেও সাপোর্ট করছে, তারপরের উইকে যে একটু রেড, একটু রিট্রেসমেন্ট দেখা গেল, এখানে একটু 50% এন্ট্রি হলো, দেখা গেল স্টপ লসটা থাকবে এইখানে, স্টপ লসটা থাকবে এই যে ব্রেকআউট ক্যান্ডেলের নিচের দিকে, একটু দূরে থাকবে। হ্যাঁ, অবভিয়াসলি দূরে থাকবে, কারণ একটা বড় ট্রেন্ড প্লে করছি, এর মধ্যে তো অল্প পরিমাণ নিলে মানে প্রথমে তো অল্প পরিমাণ শেয়ার একটু নিতে হবে, যেমন যেমন ট্রেন্ড ম্যাচিউর হবে এখানে আরেকটু অ্যাড করা হলো এরকম ভাবে। তারপর তো বুঝতেই পারছেন, এই জোনটা আপনাকে যদি বলি 240 টাকা থেকে 300 এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জটা 240 থেকে 300 রেঞ্জে যদি টাটা মোটরস অ্যাকুমুলেট করা হতো আজকের দিনে, সেটা একটা মোটামুটি হিস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, স্টকটা এখন 938 টাকায় চলছে। তো বোঝা গেল কত বড় একটা লম্বা রেসের ঘোড়াকে আপনি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারেন। তাই জন্য এই ভিডিওটা মন দিয়ে দেখবেন, কিন্তু এই ভিডিওটা অনেক সময় লাইফ চেঞ্জিং স্টক বা লাইফ চেঞ্জিং ট্রেন্ড আপনার হাতে চলে আসতে পারে, কাউর মানে দরকার নেই, আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এই উদাহরণটা দেখলেন, চলুন আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ইরকন টেকনোলজি। হ্যাঁ, ইরকন টেকনোলজির একটু দেখি। ইরকন টেকনোলজি বারবার বলে ফেলি, ইরকন ইন্টারন্যাশনাল। আচ্ছা, রেলওয়ে স্টকগুলোতে যে একটা বুল মার্কেট চলছে এটা কাউর অজানা নয়, ঠিক আছে, চলছে। এবার কি হচ্ছে দেখুন, রেলওয়ে স্টকগুলো যদি দেখুন, এই যে 2020 2021 এরকমভাবে দাঁড়িয়েই আছে। প্রথম এই যে হাই সেটাকে, আচ্ছা আমার ছবির জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একটু, হ্যাঁ না দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এইদিকে আছে। আচ্ছা, এই যে হাই এটাকে ব্রেক করলো এইখানে, তখন একটু কিন্তু ভলিউমেও এসেছিল। সুতরাং এই জায়গাটা ঠিক ব্রেক বলবো না, ব্রেক করে একটু দাঁড়িয়েছে, মানে ঠিক হাইটা টাচ করে একটু দাঁড়িয়েছে। দেখুন এইখানে যে হাই টাচ হয়েছিল, আমি বলছি হাইটা হয়েছিল আপনার 60 টাকার জায়গায়, 60-61 টাকার যে হাইটা, সেটাকে এইখানে ব্রেকটা ছুঁয়ে আবার নিচে এসেছিল, ঠিক আছে। যখন এই ব্রেকটা করবে তখন ভলিউমটাও মোটামুটি এসেছিল, যদিও আগে এরকম যে ভলিউম হয়নি তা নয়, কিন্তু ভলিউমটা যথেষ্ট, মানে 1 বছর বাদে 2021-এ একটা ভলিউম, তারপর 2023-এ এই ভলিউমটায় প্রথম হলো তখন একটু নজরে আসবে। এবং এইখানেও যখন স্টকটা ব্রেক করলো, যখন কনসলিডেট করছে, আমাদের ওয়াচ লিস্টে অ্যাটলিস্ট চলে আসবে। ওয়াচ লিস্টে এলো, তারপর দেখুন সুন্দর মুভিং এভারেজে একটা সাপোর্ট নিয়ে বা মুভিং এভারেজে বলবো না, এই যে এর যে আগের হাই যে করেছে এখানে রিট্রেস করেছে, এইখানে একটু সময় স্পেন্ড করেছে, তারপর কিন্তু আবার একটা ব্রেকআউট দিয়েছে। অ্যাটলিস্ট এইখানে যদি স্ক্যানারে না আসে, এইখানে অ্যাটলিস্ট আমাদের নজরে আসতে পারে, যেখানে বিগ ভলিউম, এই ভলিউমটা দেখুন, এইটার ভলিউমের থেকেও অনেক বেশি, এবং এইখানেও যদি কেউ নিয়ে থাকে তাহলেও সে মানে ভুল কিছু করেনি, ঠিক আছে। হ্যাঁ, তার হয়তো প্রথম স্টপ লস একটু হিট হয়ে যাবে, যে স্টপ লস হিট হয়ে গেল, আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে, নজরে রাখবো, ওয়াচ লিস্টে রাখবো। তারপরে যখন ডিসিসিভলি ব্রেকআউট দিয়েছে, কারণ সবাই তো আর টাটা মোটরস নয়, মাঝে মাঝে একটু ফলস ব্রেকআউটও দেয়,
শেয়ার মার্কেটের এটা নিয়ম। কিন্তু ফলস ব্রেকআউট দিক অল্প একটু স্টপ লস দিয়ে হয়তো বেরিয়ে গেলাম, হয়তো 3-4% বা 10% স্টপ লস দিয়েই বেরিয়ে গেলাম, কথার কথা বলছি। তারপর যে মুভটা, তারপর যে অ্যাকচুয়াল ভলিউম নিয়ে যখন রিয়েল ব্রেকআউটটা হলো, তারপর আর ওকে কে ধরে? রিয়েল ব্রেকআউটটা ধরুন 62, 63 বা 65 লেভেল থেকে হয়েছে, তারপর থেকে 160। তো বুঝতেই পাচ্ছেন যখন রিওয়ার্ড দেওয়ার তখন সে কত বড় রিওয়ার্ড দিয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য করতে হবে। এটিএইচ বা 2-3 বছরের রেঞ্জকে যখন ভাঙছে উইকলি চার্টে, তখন কিন্তু একটু নজরটা রাখতে হবে। মান্থলি চার্টেও এই ব্যাপারটা করা যায়, তবে মান্থলি চার্টে অনেক আগে থেকে মুভমেন্ট চলে আসে, তবে একটা অ্যাডভান্টেজ যে নয়েজটা আবার কম পাবেন। সুতরাং নিজের মতো করে জিনিসটাকে আপনি করতে পারেন। চলুন আরও কিছু উদাহরণ নেব, এখনই শেষ হয়ে যায়নি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি বা পিএসইউ, সব ব্যাংকই একটু মানে এখন ফ্লেভারে আছে। পিএনবি বলুন, ব্যাংক অফ ইন্ডিয়া বলুন, আপনার ক্যানারা ব্যাংক বলুন, এসবিআই বলুন, সবাই ঠিক আছে। আচ্ছা, সুন্দর একটা ডাউন ট্রেন্ডে আছে, তখন আমি দেখছি না, একটা রেঞ্জ তৈরি করছে। এবার রেঞ্জকে যখন ব্রেক করছে তখন আমি দেখব, যদি এই হাইটাও আমি দেখি, যদি দেখি, আমার দেখুন এখানে দাগ টানা আছে। তার মানে আমি যে 100 টাকায় যখন এন্ট্রিটা নিয়েছিলাম, আপনাদের সামনেই নিয়েছিলাম 100 টাকায় এন্ট্রি। যারা ইউটিউবে আছেন, কয়েকদিন আগে 100 টাকায় আমি এন্ট্রি নিয়েছিলাম, নিজের পোর্টফোলিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেই স্টক এখন 130 টাকায়, 30% জাস্ট 2-3 সপ্তাহের মধ্যে রিটার্ন পাওয়া গেল। সেটা কিন্তু জাস্ট এই করেই পাওয়া গেছে, যেহেতু 2019-এর লেভেলকেও ব্রেক করছে, এবং ভলিউমটা মানে আগের মতো এতটা বেশি নয়, হলেও 2019-এর যে এটাকে ব্রেক করছে, একটু নিয়ে দেখা যেতে পারে, তাই জন্য আমি নিয়েছিলাম। আর যেহেতু পিএসইউ ওভারঅল সেক্টরে একটা র্যালি চলছে, সেটাও তো দেখতে হবে। যাই হোক, সেখানে দেখুন ব্রেকআউট এবং তারপর সুন্দর উপরের দিকে যাচ্ছে। তো এক্ষেত্রেও এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এই জায়গা থেকে যদি বলেন যে আমি যদি একটু ছোট্ট রেঞ্জ নিই, এই রেঞ্জটাকে নিই, এই পিকটাকে নিই, 63 টাকার রেঞ্জ, 63 টাকার রেঞ্জটাকেও কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন, এই যে ব্রেকআউটটা এখানে দিয়েছিল, এখানে ঠিক ব্রেকআউট দেয়নি, এর সামনাসামনি এসেছিল, আবার ঠিক ইরকনের মতো একটু রিট্রেস করলো, আবার ভাঙলো, তারপর 63 থেকে কিন্তু উপরে গেল, স্ট্রাকচার চেঞ্জ হলো। এই যেটা বলি স্ট্রাকচার চেঞ্জ মানে কি? একটা স্টক এরকম করে যাচ্ছে, এরকম মানে কি আপনি জানেন, লোয়ার লো লোয়ার হাই, তারপর একটু এরকম দাঁড়িয়ে যাচ্ছে, তারপর এরকম ভাঙছে, এই হাইয়ের উপরে যাচ্ছে। তার মানে কি? তার মানে ও যে লোয়ার হাই লোয়ার লো তৈরি করছিল, তার থেকে এখন হাইয়ার হাই তৈরি করেছে এবং হাইয়ার লো তৈরি করেছে। স্ট্রাকচারের ব্রেক হয়েছে উইথ ভলিউম। এইটা কিন্তু একটা দেখার হয়। মাঝে মাঝে ভলিউমটা একটু পরে আসে, আগে আসে, সেটা মাঝে মাঝে এখানে ফার্স্ট ব্রেকআউট দিয়ে একটু হয়তো ফলস হলো, তারপর আবার কিছুদিন দাঁড়িয়ে তারপর আবার মেন ব্রেকআউটটা দেয়, সেটাও দেয়, কিন্তু ওয়াচ লিস্টে অ্যাটলিস্ট চলে আসবে স্টকটা তখনই, যখন এই স্ট্রাকচারটা ব্রেকআউট হবে। তাই জন্য এই এটিএইচ, এই যে আমার স্ট্র্যাটেজিটা, এটিএইচ স্ট্র্যাটেজি উইথ ভলিউম, এইটাকে একটু মাথায় রাখবেন। এই ব্যাপারটা মাথায় রাখলে কিন্তু অনেক স্টক অনেক আগে থেকে আপনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন, বা অ্যাটলিস্ট নিজের ওয়াচ লিস্টে রাখতে পারবেন। তারপর ওয়াচ লিস্ট থেকে একটু স্টকগুলোকে প্রতিদিন বেসিসে দেখে তো ডিসিশন নেওয়াই যায়। ঠিক আছে? আচ্ছা, এইবার আরও কয়েকটা স্টকের আমি এক্সাম্পল দেবো, খুব ইম্পর্টেন্ট জিনিসের উদাহরণ দেবো। চলুন এখন ফার্মা সেক্টরের একটু এই হচ্ছে, ফার্মা সেক্টরের আমি যে লিডার তার কাছেই যাই, ধরুন কার কাছে যাব? আচ্ছা, হাডকো নিয়ে একটু বলে নিই। হাডকোতে সুন্দর মুভ এসছে, হাডকোতেও কি এরই প্যাটার্ন হয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে, সেই আলোচনা করার আগে আবার বলে দিচ্ছি, যারা এসটি সুইং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, যেখানে এরকম ধরনেরই খুব ইন্টারেস্টিং থিওরি নিয়ে আলোচনা হয়, তারপর প্র্যাকটিক্যালি আমরা সেটা অ্যাজ ইমপ্লিমেন্ট করি, মানে আমি আমার পোর্টফোলিওতে ইমপ্লিমেন্ট করি, আপনাদের সেটা জানার বা দেখার সুযোগ হয় যে প্র্যাকটিক্যালি কিভাবে জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল থিওরির বেসিসে স্টক স্ক্যান করে স্টকগুলোর উপর ট্রেড করা হচ্ছে, সেটা প্র্যাকটিক্যালি দেখার সুযোগ পাওয়া যায়। সেই এসটি ট্রেডিং সুইং চ্যাম্প ব্যাচে যদি আপনারা জয়েন করতে চান, আমার চ্যানেলে ভিজিট করবেন, মানে চ্যানেলটাকে ক্লিক করবেন, ক্লিক করলেই জয়েন বাটন পেয়ে যাবেন। জয়েন বাটন ক্লিক করে কিন্তু মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে জয়েন করে নিতে পারেন যদি আপনার ভালো লাগে। ঠিক আছে? আর জয়েন বাটন ক্লিক করলেই ইন্ট্রোডাকশন ভিডিও পেয়ে যাবেন, সেখানে বলা আছে এই কোর্সে কি কি আছে, কি থাকবে না থাকবে। ওকে,
চলুন হার্ডকোর ব্যাপারটা দেখি, হুডকো বা হার্ডকো যাই বলেন না কেন, উচ্চারণে অত কিছু হয় না। আচ্ছা, তো এইখানে অল টাইম হাই হয়েছিল। দেখুন অল টাইম হাই কেন বলি, অল টাইম হাইটা কিন্তু একটু ম্যাটার করে এই সব স্টকের ক্ষেত্রে, যেখানে 2018 এ লিস্ট এসব হয়েছিল। এই সব জায়গায় দেখুন এইটা অল টাইম হাই আমি নিলাম, ঠিক আছে। অল টাইম হাইটা যদি হয় এই জায়গাটা, এই জায়গাটা যখন আপনি এই সব সময় 2022-23-এ অ্যানালিসিসটা করছেন তখন আমি বলছি। দেখুন এইখান থেকে হলো ব্যাপারটা 100 টাকার মধ্যে এখানে আছে। তো এইখানে যে ব্রেকআউটটা দিচ্ছে উইথ ভলিউম, এখানে ভলিউমটা দেখছেন, এখানে ভলিউমটা দেখেছেন, এই যে এই ভলিউমটা লক্ষ্য করুন, এই চার্টটা অনেকটাই বড় একটা ভলিউম কিন্তু চার্টে এসেছে। সুতরাং ভলিউম ব্রেক করছে, 100 টাকার একটা রাউন্ড ফিগার লেভেলও আছে, প্লাস এখান থেকে করছে, এখনই কিন্তু স্টকটা র্যাডারে চলে আসবে। তারপর 100 টাকা থেকে তো দেখলেন ব্রেকআউট হয়ে এতদিন। যদি আপনি রিসেন্টলিও নেন, এই যে ব্রেকআউটটা এইখানে দিয়েছিল সেটাও একটা ভালো, যে এই লেভেলটা ছুঁয়েছিল, দেখুন এখানে ঠিক এক্স্যাক্ট ব্রেকআউট হয়নি, এখানে ছুঁয়েছিল, ছুঁয়ে আবার রিট্রেস করলো, এরকম আছে। এটি এই ছুঁয়ে আবার রিট্রেসও করতে পারে, সেটাও থাকে, সেই রিস্কটাও থাকে, তাই জন্য ওয়াচ লিস্টে রাখবেন। আর অল্প পরিমাণ, আমি যখন করি অল্প পরিমাণ, প্রথমে যে জল মাপতে নামা বলি, অল্প পরিমাণ কোয়ান্টিটি নিয়ে প্রথমে দেখা হয়, তারপর যদি আপনার দিকে যায় তখন পিরামিডিং করুন, মানে পজিশনে অ্যাড করুন। যেমন, যদিও ফিনান্সিয়াল কোনো অ্যাডভাইস দিচ্ছি না এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে, আমি যা করি সেটা বলছি। মানে আমার যদি 100টা স্টক নিতে হয়, আমি প্রথমে 30টা স্টক নেব, কারণ জানি না যে ওখান থেকে আবার রিট্রেসমেন্ট আসতে পারে কিনা। তারপর যদি দেখি না ভলিউমও ভালো হচ্ছে এবং দামটাও আমার দিকে আস্তে আস্তে বাড়ছে, উইকলি চার্টে সুন্দর বাড়ছে, তখন আস্তে আস্তে আমি পজিশন বিল্ড আপ করবো, ঠিক আছে। কিনতে তো একটা বাটন প্রেস করলেই কেনা হয়ে যায়, তাই না? তো এইভাবে কিন্তু ব্যাপারটা মাথায় রাখতে হবে। সুতরাং হার্ডকোর চার্টেও কিন্তু এই ব্যাপারটা দেখা গেছে। আচ্ছা, তাহলে এবার আপনি বলবেন যে সঞ্জয় আরেকটা কি স্টক নিয়ে বলছিলে? হ্যাঁ, আরেকটা স্টক নিয়ে বলি, সেটা হচ্ছে আরেকটা জায়গায় অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে লুপিন এইসবগুলো কেন, লুপিন, তারপর সানফার্মাতেও আসবো কেন। এই সেক্টরটা বা এই যে স্টকগুলো, এইগুলো কিন্তু আস্তে আস্তে তাদের যে অনেক দিনের একটু শুয়ে ছিল, এখন সেটা একটু বাড়ছে। এই দেখবেন কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে এরা একটু বাড়ছে। তাহলে সেক্ষেত্রে যদি দেখি, এইখানে যে রিসেন্ট হাই হয়েছিল 2021-এ, থিওরি অনুযায়ী মোটামুটি 1 বছরের হতেই হবে, মিনিমাম 1 বছরের, এই নয় যে 6 মাসের হাইকে ক্রস করছে, মিনিমাম 1 বছরের। 2021, ঠিক আছে। আমি যদি এইখানে লাইনটা টানি, এখানে যদি লাইনটা টানি 21-এর, এইখানে যখন ব্রেকআউটটা দিয়েছিল, ভলিউমটাও মোটামুটি ঠিক ছিল, একদম যে হিউজ ভলিউম তাও নয়, আবার যে খারাপ ভলিউম তাও নয়, মোটামুটি একটা ভলিউম ছিল। এখানে ব্রেকআউটটা দিয়েছিল 1245 নাগাদ, মানে 1250 নাগাদ, তারপর কিন্তু 1620, মোটামুটি একটু রেঞ্জ পাওয়া গেছে। এবার এখান থেকে ধরুন মোটামুটি ও 33% 35%-এর মতো রিটার্ন দিয়েছে, যেটা কিন্তু ডিসেম্বর 2023 থেকে, বুঝতে পারছেন, ডিসেম্বর 2023 মানে এমন কিছু দূর নয়, জাস্ট 3 মাসে 33%-এর মতো রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে লুপিন। সুতরাং এই জিনিসটা কিন্তু একটু মাথায় আমাদের রাখতে হবে। ওকে, চলুন একটু সানফার্মা নিয়ে আলোচনা করে নিই। সানফার্মা, আর প্লিজ এই স্টকটা বলে ভিডিওটা শেষ করব, কিন্তু তার আগে প্লিজ একটু কমেন্ট করে নেবেন যে এরকম ধরনের এই যে থিওরি বেসড এই জিনিসগুলো প্লাস উদাহরণ দিয়ে যে দেখাচ্ছি, এই জিনিসটা ভালো লাগছে কিনা। তাহলে আমি আরও এরকম সুইং ট্রেডিংয়ের যে আরও অনেক ব্যাপার আছে, প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি। যদি আপনাদের সাপোর্ট থাকে, যদি আপনাদের ভালো লাগে তাহলেই করব। তাহলে এই ভিডিওটাকে যদি ম্যাক্সিমাম লাইক আমি পাই, বা এই ভিডিওতে যদি ম্যাক্সিমাম আপনাদের কমেন্ট পাই, তাহলে আমি বুঝবো যে এই জিনিসটা আপনাদের ভালো লাগছে। কারণ চার্ট প্যাটার্ন নিয়ে কিন্তু সবসময় তেমন আলোচনা করা হয় না আমার এই চ্যানেলে। সুতরাং যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমি এই জিনিসটাকে বা এই সিরিজটাকে কন্টিনিউ করব। তাহলে প্লিজ একটু লাইক করবেন আর একটু কমেন্ট করে জানাবেন যে জিনিসটাকে আপনাদের ভালো লাগছে কিনা। তো চলুন সানফার্মা নিয়ে আমি একটু আলোচনা করে নিই। ওকে, সানফার্মা অ্যাড হলো না। আচ্ছা, সানফার্মার পরে কিন্তু রিসেন্টলি আমি একটা স্টক নিয়ে আলোচনা করব, যেটা এই প্যাটার্নটা তৈরি হচ্ছে জাস্ট রিসেন্টলি, সরকারি কোম্পানি, ঠিক আছে। সুতরাং ভিডিওটা ছেড়ে চলে যাবেন না, কেন রিসেন্টলি এই প্যাটার্নটা, কেন এই প্যাটার্নগুলো তো এই স্টকগুলোতে আগে তৈরি হয়ে গেছে, কিন্তু একটা স্টকে নতুন তৈরি হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব, সরকারি কোম্পানি। সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত থাকুন।
ওকে, সেটা হচ্ছে এই সানফার্মায় দেখুন, যদি আমি একটু পিছনের দিকে যাই, এইখানে 2015 এই হাইকেও এখানে ক্রস করেছে। ঠিক আছে, 2015 এই হাইকেও এখানে ক্রস করেছে, এটিএইচ অল টাইম হাইকে ক্রস করেছে। তারপর দেখুন ও সুন্দর কিন্তু এইটা করেছে ওই নভেম্বর 2023, ঠিক আছে, এরকম নাগাদ। সুতরাং 4 মাস ধরুন হয়েছে, 4 মাসে একটা লার্জ ক্যাপ থেকে মোটামুটি 27% রিটার্ন কিন্তু সানফার্মা দিয়েছে 4 মাসে। সানফার্মার মতো একটা বড় কোম্পানি লার্জ ক্যাপ স্টক 30% রিটার্ন দিচ্ছে মানে নট আ ম্যাটার অফ জোক, এটা বোঝা গেল। হ্যাঁ, আর সুন্দর দেখুন, ওই থিওরি না অ্যাপ্লাই করলেও যদি আমি এইখান থেকেও দেখি, 2021 থেকেও দেখি স্টকটাকে, 2021 থেকেই অনেক 3 দিন চার্ট প্যাটার্ন দেখুন, হায়ার হাই হায়ার লো করে একদম বুল মার্কেটের যেমন আপনাদের থিওরিতে শেখানো হয়, বুল মার্কেটে যখন পড়ায়, যে যার থেকেই আপনি কোচিং নেন না কেন বা ইউটিউবেও যত ভিডিও দেখান না কেন, কেউ যদি আঁকে যে বুল মার্কেটে একটা স্টক চলছে, বাবা আঁকো তো কি, সবাই এরকমই আঁকে, রাইট? পুরো ছবির মতো সেই স্টকটা এইভাবেই চলছে, কিন্তু এই স্টকটা আমাদের চোখে পড়ে না, প্রবলেম এটাই। হ্যাঁ, তাই জন্য যাই হোক, এই ব্যাপারটা আছে। এখন তো একটু অনেকটা বেড়ে গেছে, আবার হয়তো রিট্রেস করবে, আবার আসবে, এরকম তো রিট্রেসমেন্টে দেখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু কপি বুক অনুযায়ী 2021 থেকে কিন্তু চলছে, আর এখন কিন্তু এটিএইচ ব্রেক করেছে নভেম্বর 2023-এ। সুতরাং এই পাওয়ারফুল টুলটা ইউজ করে বা পাওয়ারফুল এই যে ব্যাপারটা ইউজ করে কিন্তু অনেক স্টক আমরা ধরতে পারি। একটা স্টক যেমন এখন জাস্ট এই ট্রেন্ডটা তৈরি হচ্ছে, সেই স্টকটা নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন প্লিজ। আর যারা এখনো ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে নিন। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয়, সবাই কখনো না কখনো এর সার্ভিস নিয়েইছি, সেটা হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া। হ্যাঁ, এর রিস্ক আছে, রিস্কটা বলে নিই। রিস্কটা হচ্ছে সরকারি কোম্পানি, আর কিছুই না, সরকারি কোম্পানি, আর এর মনোপলি বিজনেস নয়। হ্যাঁ, সেক্টর লিডার সেই সম্বন্ধে কোনো এই নেই, কিন্তু অনেক প্রাইভেট প্লেয়াররাও আছে, সুতরাং মনোপলি বিজনেস নয়, এবং প্রাইভেট প্লেয়াররা অনেক বেশি অ্যাক্টিভ হয় সেটাও আমরা জানি। কিন্তু অ্যাডভান্টেজ আছে, একটা সরকারি কোম্পানি বলে একটা বিলিফ এলআইসির আছে। এলআইসির নাম মানে এর কোনো আলাদা অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই, সবার নাম মুখে মুখে সবাই জানে, সারা ভারতের লোক। সুতরাং সেটা একটা অ্যাডভান্টেজ আছে এলআইসি, এবং সরকারি কোম্পানিগুলো এখন ভালো করছে সেই অনুযায়ী। এও কিন্তু এটিএইচ এই রিসেন্টলি ব্রেক করেছে, জাস্ট 3-4 সপ্তাহ আগে ব্রেক করেছে। এইখানে দেখুন উইথ ভলিউমটাও এসেছে, দেখছেন এই যে আইপিওর সময় ম্যাক্সিমাম একটা কোম্পানির মোটামুটি ভলিউম হয় আইপিওর সময়, সেখানে একটা হয়েছে। তারপরে কিন্তু আইপিও যখন লিস্ট হলো, তারপরে কিন্তু এই সিমিলার ভলিউমটা কিন্তু এইখানে তৈরি হয়েছে, জাস্ট 1 সপ্তাহ আগে, দেখতে পাচ্ছেন? জাস্ট এই যে ক্যান্ডেলের যখন ব্রেকআউটটা দিয়েছে, যখন আমাদের প্রাইম মিনিস্টারও একটু সংসদে দাঁড়িয়ে এলআইসি নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল প্রশ্ন উত্তর পর্বে, তো তারপর একটা স্বাভাবিক ব্যাপার, দেশের পিএম একটা কোম্পানি নিয়ে কথা বললে তার উপর একটা আলাদা ফোকাস আসবেই, তো সেটা নিয়ে একটু এসেছিল, তাই জন্য টলিউমও একটু বেশি হয়েছিল। তারপরেও স্টকটা একটু কনসলিডেট করছে। সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাদের চেনানো রইল, কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, নিজেদের ওয়াচ লিস্টে রাখবেন নিজেদের অ্যানালিসিস পারপাসে। 917 টাকা থেকে যখন ব্রেকআউটটা কিন্তু ও দিয়েছিল বা ব্রেকআউটটা হয়েছিল 917 টাকা থেকে, এখন 1040-এ ট্রেড করছে। যাই হোক, তো এই ব্যাপারটাও কিন্তু আমাদের একটু নজরে রাখতে হবে। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আসবে যে এই যে প্যাটার্নটা, এটার ফেলিয়ার কখন? একটা ফেলিয়ারও হয়, ফেলিয়ারটাও বুঝতে হবে, কারণ তখন স্টপ লস সিট করে আমাদের বেরিয়ে যেতে হবে। সেটা ইনভেস্টমেন্ট হোক বা মিডিয়াম টার্ম ট্রেডিং হোক, যাই হোক না কেন, যদি আমি এই পলিসি অনুযায়ী নিই, মানে এই ট্রেন্ড লাইন বা এই স্ট্র্যাটেজি অনুযায়ী নিই, আমাকে বেরিয়েও যাওয়ার ব্যাপারটাও নজর রাখতে হবে। বেরিয়ে যাওয়ার ব্যাপারটা কি? যখন আমার নেওয়ার কারণটা ফুলফিল করছে না, মানে আমি এই যে এটিএইচ এর উপর ব্রেকআউটটা দিয়েছিল উইথ ভলিউম, তখন আমি নিয়েছি। এবার যদি ও এলআইসি ধরুন, এবার নিয়ে যদি নিচে এই ট্রেড করতে থাকে, 900 টাকার নিচে এরকম ট্রেড করতে থাকছে, তখন আমি কেটে বেরিয়ে যাবো, এখানে বেরিয়ে যাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো যাই হোক, আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগলো, বা এই চার্ট প্যাটার্নের যে ব্যাপারটা বললাম সেটা ভালো লাগলো। প্লিজ ভিডিওটাকে একটু আপনাদের ভালোবাসা আশীর্বাদ দেবেন, একটু লাইক করে দিন ভিডিওটাকে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।